বন্ধুরা, সিনেমা হলে রিলিজ হওয়া সব সিনেমা কিন্তু সমানভাবে আলোচনায় আসে না। কিছু সিনেমা রিলিজের আগেই তুমুল হাইপ তোলে, আবার কিছু সিনেমা নীরবে হলে চলে আসে। এর পেছনে বড় কারণ সিনেমার মার্কেটিং স্ট্র্যাটেজি। ফর এক্সাম্পল, শাকিব খানের বরবাদ, যা একটি বড় বাজেট ও সুপারস্টার নির্ভর সিনেমা, এক্ষেত্রে যদি মার্কেটিং এর জন্য মোট 100 টাকা বরাদ্দ থাকে, তার 80 থেকে 90 টাকা খরচ হয়ে যায় সিনেমা মুক্তির আগেই। টিভি, রেডিও, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবখানে আগেই হইচই তুলে দেওয়া হয়। লক্ষ্য থাকে প্রথম কয়েকদিনেই সিনেমার খরচ যেন উঠিয়ে আনা সম্ভব হয়। এ ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিকে বলে ফ্রন্ট লোডেড মার্কেটিং। দর্শকের আগ্রহ ও উত্তেজনাকে টিকেটে রূপান্তর করাই এই কৌশলের মূল উদ্দেশ্য। অন্যদিকে জিন 3 এর মতো রিলেটিভলি কম বাজেট ও তুলনামূলক কম পরিচিত কাস্ট নিয়ে তৈরি সিনেমাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্যাক লোডেড মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে মার্কেটিং এর বড় একটি অংশ খরচ করা হয় সিনেমা রিলিজের পরে। যদি মোট মার্কেটিং বাজেট হয় 100 টাকা, তার মধ্যে হয়তো মাত্র 10 থেকে 15 টাকা খরচ হয় মুক্তির আগে। বাকি বাজেট খরচ হয় ধীরে ধীরে দর্শকের প্রতিক্রিয়া অনুযায়ী। এই ধরনের সিনেমা চেষ্টা করে দীর্ঘমেয়াদে হলে টিকে থাকতে, ওয়ার্ড অফ মাউথ, রিভিউ, সোশ্যাল শেয়ারিং এর মাধ্যমে, যাতে দর্শক অন্যদের এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা শেয়ার করে। রিসেন্ট ডেজে আপনি কোন সিনেমা দেখেছেন এবং তারা কোন স্ট্র্যাটেজিতে আপনার কাছে পৌঁছেছে, কমেন্টসে আমাদের জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।